নমস্কার দর্শকবিন্দু, যেটা আপনাদের জানিয়েছিলাম যে আবারও 100 দিনের কাজের টাকা 26 তারিখে যেটা দিয়ে দিবে। গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, দেখে নেবেন, যেটা আবারও আমরা 26/2/2024 একবারে 100 দিনের পুরাতন কাজের বকেয়া টাকা ক্রেডিট হয়েছে সরাসরি, সেটা আপনাদেরকে দেখিয়েছি। যেটা দুপুর 12টা PM যেটা আবারও ক্রেডিট হয়েছে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সমস্ত যারা 100 দিনের পুরাতন বকেয়া কাজের টাকা বাকি রয়েছে তারা পাবেন। শুধু যারা কাজ করেছেন বকেয়া টাকা তারা পাবেন, আর যারা কাজ করেন কিছু পুরাতন তারা কিন্তু এই টাকা পাবেন না। টাকা ঢোকা কিন্তু শুরু হয়ে গেছে। এই টাকা 26 তারিখ থেকে যেটা 1 মার্চ পর্যন্ত কিন্তু এই টাকা ঢুকবে। আজকে বুধবার, আজকে কিন্তু বেশি মানুষের এই টাকা ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কারো যেদিন আপনাদের টাকা ক্রেডিট হয়, এর মধ্যে আপনারা কি করবেন, কি করতে হবে। ধরুন কোনো সমস্যা আছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, আপনার আধারের লিঙ্ক নাই, তাছাড়া ব্যাংকের প্রবলেম থাকলে মেসেজ দেবেন, না হলে দেবেন, না হলে কিন্তু আজকে যেটা বুধবার আজকে মেসেজ পেয়ে যাবেন। তাছাড়া মেসেজ না পেলেও আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক করবেন, পেয়ে যাবেন। আর চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো বিস্তারিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, দেখাবো, যেটা আবারও 100 দিনের এই পুরাতন বকেয়া টাকা নিয়ে, যেটা কিছুদিন আগে জানিয়েছিলাম, তাছাড়াও কালকে জানিয়েছি। তো দেখুন, সম্প্রতি 100 দিনের কাজের টাকা বকেয়া নিয়ে বিরাট সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা রাজ্যের মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের সমস্ত 100 দিনের কাজের শ্রমিক বকেয়া টাকা মেটানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী গত 21শে ফেব্রুয়ারি তারিখে প্রত্যেক গ্রাহকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার কথা ছিল, কিন্তু বেশ কিছু সমস্যার কারণে এখন পর্যন্ত সবার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। এই নিয়েই এবার কড়া বার্তা দিল রাজ্যের মুখ্যমন্ত্রী। এই দিনে বুধবার তিনি জানালেন, আজকে যেটা আমাদেরকে জানালাম না, বুধবারে যেটা আজকের মধ্যে রাজ্যের 100 দিনের কাজের শ্রমিকদের সমস্ত বকেয়া টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে। এটা রাজ্য সরকার আবারও নির্দেশ তিনি এই জানিয়েছেন। ইতিমধ্যে 83% শ্রমিকদের টাকা তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। যে সমস্ত শ্রমিকদের অ্যাকাউন্টে এখন টাকা ক্রেডিট হয়নি, তাদের অ্যাকাউন্টে আজকের মধ্যে সমস্ত বকেয়া পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, মালদা এবং মুর্শিদাবাদ, তাছাড়াও আরও বেশ কিছু কয়েকটি জেলাতে এই সতর্কতা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা আবারও আজকে থেকে সমস্ত গ্রাহকদের মোবাইলে টাকা ক্রেডিট হলে আপনারা সঙ্গে সঙ্গে সেই টাকার মেসেজ পাঠাবে। সেই মেসেজ ঢুকবে আপনাদের ফোনে রাজ্য সরকার যে পোর্টালে। যদি রেজিস্ট্রেশন করার মোবাইল নম্বর সরকারে পাঠানো থাকে, তাহলে মেসেজ পাওয়ার পরে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট গ্রাহকদের চেক করবেন। যদি কোনো গ্রাহকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট না হয়, সেক্ষেত্রেও কিন্তু আবারও একটি রাজ্য সরকার তরফে কন্ট্রোল রুম অভিযোগের জন্য খোলা হয়েছে, সেখানে আপনার অভিযোগ জানাতে পারবেন। ভিডিও অবশ্যই গ্রাহকদের, এটাই হচ্ছে রাজ্যের সরকারের নির্দেশ দপ্তরে। তাছাড়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলেই কিন্তু টাকা পাবেন, পুরাতন যাদের বকেয়া টাকা বাকি রয়েছে, আর 1 মার্চের মধ্যেই পেয়ে যাবেন। না পেলে কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারেন নাম্বারে।